প্রতিদিনের মতো নিয়ে আসলাম একটি ভিডিও। তো প্রতিদিনের মতো আজকে অনেকদিন পর আমি আসছি আপনাদের সামনে। আমি সবসময় যখন ভিডিও সামনে আসি তারপর রাত্রেবেলা আসি, মানে সকাল সকাল শুরু করি, কিন্তু আজকে দেখেন ঘড়িতে বাজে কয়টা, রাতে 12:30 বাজে। 12:30 বাজে আমি এগুলো নিয়ে বসছি, আমার ছেলে থেকে পড়তেছে আর আমি বসছি। আরেকজনের খেলাধুলায় ব্যস্ত, মানে ওনারা পড়তে বসতে আমি বলবো না। ভাবলাম যে সারাপাত যেহেতু পড়তেছে, এখনো ভাত খাওয়া হয় নাই কারণ, আমি এটাকে এগুলো করে নিই। ওর পড়া হবে, আমার কাটাও হবে। ওর পড়া শেষে তারপর সবাইকে ভাত দিব, এই কথা আমার এগুলো হয়ে যাবে। আর আমার মেয়ের নিয়ে তো খুব টেনশন আছে। আপনারা বলবেন ওকে কিভাবে একটু পড়ালেখা শিখাবো। ছেলের নিয়ে কোনো চিন্তা নেই, ছেলে যে পড়াইতেছে পড়তেছে, মেয়ে পড়তেছে। মানে ভাইয়ারা দেখে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আমি পড়বো না, আমার খিদা লাগছে, ভাত খাবো। খাওয়াইছে, এখন খেলা নিয়ে ব্যস্ত। এই শরীফা যাও পড়তে বসো। তুমি পড়তে বসো, যাও। পড়তে বসতে তো বললেও না, ওর মুখ কালো হয়ে যাবে। বুঝতেই পারতেছি না। আপনারা কমেন্টে জানাবেন আমার মেয়েটাকে কিভাবে পড়াবেন, আগ্রহী করে তুলবো। যদিও ছোট, অনেক সময় দেখা যায় ছোট মেয়েরা, বাচ্চারাও পড়াচ্ছে, ছেলেরা যা পড়াতে বলতে চলে আপনাদের ভাইয়ের ভিডিওতে দেখছেন যে সেগুলো অনেকে হয়তো আপনারা খান, কেউ হয়তো খান না। আমাদের ফ্যামিলির লোক বেশি পছন্দ করে, কিন্তু আমরা এগুলো আর কি বেশি পছন্দ করি। হয়তো বলতে পারবেন যে আমাদের ফ্যামিলির যত লোক আছে, মানে বংশের ভিতরে সাবিনা, মিম, তারপরে মানে খুকি ভাবি, মিজান ভাই, শাহিন ভাই, মানে সবাই এটি পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘরে শারমিন, আমি, খালি মার একটু পছন্দ না, আপনাদের ভাবিরও পছন্দ, ঠিক না? তো যাই হলো, তো এগুলো হলো আপনাদের ভাবি হলো কাইটা নিতেছে, দেখছেন guys আনছি, আজকে কাটতেছে। হ্যাঁ গত। আমার সারাফাত আপনাদের সবাইকে পড়া শোনাবে, পড়ো। ইয়া মাশাআল্লাহ। তোমার কি মনে হয় ও পড়তে পারবো? কত ওর ব্রেন কিরকম? তারপর একটা আইডিয়া আছে না, আগ্রহ আছে, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, গুড, পড়ো আব্বু। ভাগা দিয়ে দিয়েছে, কত সুন্দর দেখে গ্রান্ডটা, সেই অস্থির একটা গ্রান্ড। কি সারা ভাত? সারা ভাতে কি প্রিয়? ডাল প্রিয়। সারা ভাতে ডালের নদী প্রিয়, বেশি বেশি করে ডাল দিয়ে ভাত খায় না, ভালো লাগে। বাবা টাকা সারাফাত কালকে ওই যে পয়রা 20 টাকা পাইছে, আর সেটা তো মজা খাবে। পড়া পারছে দেখা কেটা দিছে। তো কি রান্না আজকে? আজকে এখন আপাতত কিছু রান্না করবো না, মানে বেশি কিছু না, শুধু ডাল রান্না করবো। এই যে কি কেটে নিতেছে, এটা কিসের জন্য? ডাল বাগার দিব, চুলায় ডাল দিছি, ডাল বাগার দিব, পেঁয়াজ আর রসুন, আর এই যে আম কেটে দিব, করলা ভাজি, আর হচ্ছে আলু ভর্তা, দুপুরে খাবার। রাত্রে পরে কিছু করতে পারি, চিন্তা ভাবনা আছে। কে এদিকে তা আমি ভাত খাবো কি দা? এখন এগুলো দিয়ে খাইবেন, আর যদি আপনি না খেতে পারেন তাহলে এখন যে বাজার থেকে যা দিয়ে খাইবেন, মাছ নিয়ে আসবেন। মাছ তো আনাই আছে না, মাছ আছে তো কিনে আসবেন, কিন্তু আর আমার সময় নেই আনা, যেহেতু ওনার সময় যে 7টা বাজে 6টা বাজে, 11টা বাজে, তাহলে তো আর যাই হোক
দেখি বাজারে কি পাই না পাই। তো এখানে হলো ওই যে মা কাঁচকলা হলো কাটতে বইছে। আর কাঁচকলা কি দিয়ে আনবা? ও কালকে যে মাছ আনলাম না, তো কাঁচকলা হলো গা কাটতেছে। ফ্রিজে দুইটা আসলো, ওই দুটো আমার কাছে নরম নরম লাগলো দেখে আনিনি। ওই সেটি বাতে হালাই দেয় না, তো ওই আপারে দিয়ে দে। তো এই তো দেখছেন কীভাবে ছিল। পানি লিও পানি কালার দিও। আর এখানে আনছি হলো এই যে লাল শাক। লাল শাকটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই যে আপনি এটা কি এরি কাঁচা মরিচ আর কি কাঁচা মরিচ, শুকনা মরিচ, তারপর জিরা, পেঁয়াজ। আমরা ইলিশ মাছ রান্নলে আমরা করে রান্ধি পাই। শুকনা মরিচটা দেই না, এই জন্য একটু দেখালাম আর কি। মা বলতেছে কাঁচা মরিচে ঝাল হয় না, এই জন্য একটু শুকনা মরিচ দেন, সাথে শুকনা মরিচ দিচ্ছি। আচ্ছা, তো এটি হলো রান্নার মশলা বাইটা নিছে এগুলো। মা কিভাবে কলা কাটে একটু দেখাচ্ছে। সবাই কিন্তু এই যেভাবে কাটে না, অনেকে কাটে কি হ্যাঁ সিলে এরকম হয় না, কিন্তু মার একটু কালসিটা থাকবো না। এটা মানে সবুজ চিহ্নটা থাকে না, কলার সবুজ চিহ্নটা থাকে না। আর যে কাটার পরে কালো ভাবটা হয় না। আর কিছু কিছু কলার কি যেভাবে এমনি ছিললে, এভাবে ছিললে পরে ওইটা আর কি কালো হয়ে কষ্টটা লাগিয়ে থাকে। এমন করে ছিল। হ্যাঁ এই মায়ের ভাবে ছিল না, মায়ের পরে কিভাবে ছিল এইটা কালাই। হ্যাঁ মানে কি এক কালি আনছে পাঁচটা বিবো ঠিক না? দুজন মানুষ আমরা তিনজন মানুষ। তিনজন মানুষ হলে কি আর আপনাদের ভাবির হলো মানে বেশি জিনিস দেখতে 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 মানে এখন হলো কম জিনিস পছন্দ হয় না। আর ওই যে দুই ভাই বোন দুই জায়গায় যায় আর মোবাইল দেখতেছে, দেখছেন? দুইজনে দুইটা মোবাইল দিচ্ছে, একজন নিচে ওই আর আম্মুরটা, আরেকজনের নিচে মাঠটা। এই যে দেখেন সকালবেলা ওই যে করলা ভাজার জন্য একবার দেখছেন সবুজ সবুজ করলাটা করলাম, অনেক সুন্দর ভাজিটা, অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। খাইতে কেমন লাগে এটা সে আল্লাহ পাক জানবো। ও আচ্ছা, দেখছেন মা কি কইছে, যেটা দেখতে ভালো দেখা যায় ওটা খাইতেও ভালো লাগে। যাই হোক, দুজন মানুষ দেখেন কত করলা ভাজি হয়েছে। পাতলা করে কাটলে এটা যে ভাজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর অনেক আছে মোটা করে কাটে। তো যাই হোক, অনেক কথা বললাম, কথার মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তরকারি কাটা সুন্দর না হইলে দোলা দিন না, মানে যে তরকারি ওরকম সাইজে কাটতে হবে, একটু মোটা হইলে আপনার বাইরেও খায়, আর তারপর আমার শাশুড়ি দোলা দিন না, পছন্দ হয় না। সুন্দর আছে না, সুন্দর করে জিনিস দেখতে সুন্দর হয়ে গেল, খাইতে ভালো লাগে। এই যে কলার লগে হলো এই যে এই মাছগুলো মানে ইলিশ মাছ, দেখছেন আজকের মাছটা কত সুন্দর, মানে মাছের কালার দেখলে মন ভরে জায়গা। আর ওদিনকার মাছ দেখে আমার মাথা যেন এত গরম হয়েছে, আমি নিজেও বুঝি না যে কী মাছ আনলাম। আমি আনছি, আমার এই মেজাজ খারাপ হয়ে গেছে। আর এই যে লাল শাক মোটামুটি মাছ কটা হয়ে গেছে গা। মাই পেতেছে এই শাক ভাল লাগবো না, কিনলে মাটা মাই যেন আমি জানি না, সাদা সাদা পাতা। মানে এটাই লাল শাক। আর যেটা বেশি লাল না পাতা ওটা হলো ওই যে মাইস দোলনা শাক। হ্যাঁ ও হ্যাঁ, এটি ফালাই দিতে না, দেখছেন? তো এই কারণে হলে ভালো লাগবো না। আমাদের এখানে আমরা কয়জন মানুষ আছি, হাতে এখানে পাঁচজন মানে একসাথে আছে, গোলাকারে বসে রয়েছে। একদিন সোফায়, একদিন নিচে শুয়ে রয়েছে, মোবাইল দেখতেছে। ঘুমের থেকে উঠতে 12টা বাজে, এই রুম থেকে ঘুরে আসতে গেছে দাদির কাছে গেছে, দাদির কাছে ঘুমায় মন করে না, এখন আমরা এই জায়গায় শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। মানে আজকে সারিবার দিন মনে হয় শুয়ে শুয়ে যাইবো না, হ্যাঁ যে হাসতেছে দেখেন, মানে আজকে একটু খেলেও না, মানে আজকে বিষয় তো ভালো লাগছে না, দাদি মোবাইলটা ছিল না, এই কারণে দুই ভাই বোন মোবাইল নিয়ে ব্যস্ত।
তুমি দেখতেছো এটা আর সারাফত দেখতেছো এটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর বাড়াবো না, আল্লাহ হাফেজ। এটা পুরোই না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।